আসসালামু আলাইকুম। অ্যালগরিদম ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ট্রেডিং ইন দ্য জোন বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যারা দেখেননি তারা ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করি। টেকিং রেসপন্সিবিলিটি। ফার্স্ট টপিকটা হচ্ছে শেপিং ইয়োর মেন্টাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার মানসিক পরিবেশ গঠন। আমরা প্রত্যেকেই এমন একটি বিশ্বাস ব্যবস্থা নিয়ে বড় হয়েছি যেখানে বারবার শেখানো হয়েছে ভুল করা মানেই ব্যর্থতা, আর হার মানেই আপনি ব্যর্থ, সফল মানেই আপনি সঠিক। কিন্তু ট্রেডিংয়ে এই নিয়ম চলে না। এখানে আপনি সব কিছু সঠিক করেও হারতে পারেন। মার্ক ডাগলাস বলছেন, ট্রেডিং একটি সম্ভাবনার খেলা। এখানে আউটকাম সবসময় আপনার নিয়ন্ত্রণে নয়। সমস্যা হলো আমরা আমাদের পুরনো বিশ্বাসগুলো ট্রেডিংয়ে টেনে নিয়ে আসি। যেমন, আমি যদি লস করি তার মানে আমি খারাপ ট্রেডার, ট্রেড মিস হলে আমি ব্যর্থ। এই ধরনের বিশ্বাসগুলো ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তাই মার্ক ডাগলাস বলেন, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু থিঙ্ক প্রবাবিলিটিক্যালি। ইয়োর বিলিভস অ্যাবাউট বিং রং, লুজিং মানি অ্যান্ড ফেইলিউর উইল অ্যাক্ট অ্যাজ ফোর্সেস অফ রেজিস্ট্যান্স। তাই আমাদের কি করা উচিত? আপনার ভিতরে থাকা পুরনো বিশ্বাসগুলো চিহ্নিত করুন। নিজেকে ছোট করে না দেখে বুঝুন আপনি একটি নতুন মাইন্ডসেট তৈরি করছেন। আপনি প্রতিটি ট্রেডকে শেখার সুযোগ হিসেবে নিন। যদি আপনি মানসিকভাবে নিজেকে এমন একটি পরিবেশে স্থাপন করতে পারেন যেখানে লসও শেখার একটি অংশ, তাহলে আপনি সত্যিকার অর্থে একটি উন্নত ট্রেডার পথে চলেছেন। নেক্সট টপিকটা হচ্ছে রিঅ্যাক্টিং টু লস, অর্থাৎ আপনার লসের প্রতিক্রিয়া কি হওয়া উচিত। ট্রেডে লস হলে আমরা অনেক সময় দুইভাবে প্রতিক্রিয়া জানাই। এক হচ্ছে নিজেকে দোষারোপ করি, দুই হচ্ছে মার্কেট বা বাহিরের কিছুকে দোষ দেই। কিন্তু মার্ক ডাগলাস বলেন, লস হলেই আপনি ভুল করেছেন এটা ধরে নেওয়া ভুল। ট্রেডিংয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েও আপনি হেরে যেতে পারেন। তাই মার্ক ডাগলাস বলেন, টেকিং এ লস ডাজ নট মিন ইউ আর রং, ইট মিনস দ্যাট দ্য odds did not work out that time. আপনি যদি এই সত্যটা মেনে নিতে পারেন, তাহলে প্রতিটি লসের পর আপনি ক্ষোভ বা হতাশা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাহলে এখন কি করা উচিত? আপনাকে প্রতিটি লসের পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি আমার নিয়ম অনুযায়ী ট্রেড করেছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি জিতেছেন, যদিও আপনি ট্রেডটা লস করে থাকেন। এই মানসিকতা গড়ে তুলতে পারলে আপনি ধীরে ধীরে এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি লসের মধ্যেও শান্ত থাকবেন। এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে উইনার্স, লুজার্স, বুমার্স অ্যান্ড বাস্টার্স। মার্ক ডাগলাস এই অংশে 4 রকমের ট্রেডার ব্যাখ্যা করেছেন। তো প্রথম টাইপের ট্রেডার তারা হচ্ছে উইনার্স ট্রেডার। তাদের মাইন্ডসেটটা কীরকম? তারা নিজেদের প্রতিটি সিদ্ধান্তে সম্পূর্ণ দায় নেন। তারা মার্কেটকে দোষারোপ করেন না, নিয়ম মেনে ট্রেড করেন, পরিমাণ যাই হোক না কেন শিখতে থাকেন। তারপর হচ্ছে লুজার টাইপের ট্রেডার। তাদের মাইন্ডসেটটা এরকম যে তারা ট্রেডে লস হলেই তাদের আত্মবিশ্বাস হারিয়ে যায়, নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করা শুরু করেন, মার্কেটকে প্রতিপক্ষ হিসেবে ভাবেন, বারবার ভুল করে চলেন কারণ তারা দায় স্বীকার করেন না। তারপর হচ্ছে বুমার্স টাইপের ট্রেডার, যারা হঠাৎ করেই একবার বড় লাভ করেন, সেই আত্মবিশ্বাসে নিয়ম ভেঙে ফেলেন, তারপর কিছুদিন পর সব হারিয়ে ফেলেন। তারপর বাস্টার্স ট্রেডার, যারা বারবার এখন উড়িয়ে দেন, ট্রেডিং থেকে কিছুই শেখেন না, সব সময় নিজেকে দোষারোপ করেন, শেষে বলেন ট্রেডিং আমার জন্য না।
এজন্য মার্কডাগ্লাস বলেন, এই ধরনের ট্রেডাররা আসলে কখনোই পূর্ণ দায়িত্ব নেয় না। তারা কখনোই নিজের আচরণ বিশ্লেষণ করেন না। সর্বশেষে মার্কডাগ্লাস বলেন যে, আনটিল ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি ইউ উইল নট বি কনসিস্টেন্ট। আপনি যতক্ষণ না আপনার প্রতিটি ট্রেড, প্রতিটি সিদ্ধান্তের জন্য 100% দায় নিচ্ছেন, ততক্ষণ আপনি সত্যিকার অর্থে প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। এই ছিল এই চ্যাপ্টারের সামারি। পরবর্তী ভিডিওর জন্য সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।